হাই পিস পিপল, ওয়েলকাম সবাইকে আমার ব্লগে। সো আজকের ব্লগটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে। আমি এর আগে একটা ব্লগ করেছিলাম, রান্নার ব্লগ, রুয়ান্ডা কিচেন্স। সো সেখানে আমি দেখেছিলাম আমি কীভাবে খিচুড়ি রান্না করেছি। আজকের বিষয়টা হচ্ছে গিয়ে আমি নর্মালি ডেলি কী খাই না। সো আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি আমি যেখানে অ্যাডপশনে আছি, মানে আমার হোস্ট মা বাবার সাথে। সো সেখানে তারা আমার জন্য কি রান্না করে বা প্রতিদিন আমি কী ধরনের খাবার এখানে খাই সেটি আজকে আপনাদেরকে আমি দেখাবো। সো চলেন দেখাই। সো এটা হচ্ছে কি গরুর মাংস টমেটো দিয়ে রান্না করা। এটা হচ্ছে ভাত। নর্মালি তারা মনে করে এটা খিচুড়ি, আসলে এটা খিচুড়ি না, কারণ এখানে যে থাকে যে রান্না করে দেয় মনে করে এটা খিচুড়ি। এক্স্যাক্টলি সে চেষ্টা করে গরম মশলা এবং হলুদ দিয়ে ভাত রান্না করার জন্য। সো আমি তাকে বলেছিলাম আমি তাকে একদিন শিখাবো কি করে খিচুড়ি রান্না করতে হয়, কিন্তু এখন আমার সময় হয়ে উঠছে না। এটা হচ্ছে কি ম্যাশ পটেটো বা আলু ভর্তা, আপনারা যাই বলেন। সো এটাও সেরকমভাবে তৈরি করে আলু এবং গোলমরিচ দিয়ে। আর এখানে রয়েছে বিনস এবং ছোট বেগুন। এটি আমার এখানে আসার পরে যে খাবারটি আমি এখন খুব স্বাদ করে গ্রহণ করি বা আমার জন্য আমি খুব বেশি পরিমাণে এখন পছন্দ করি, সেটা হচ্ছে এটি বিনস এবং বেগুন। আর আমার জন্য দিয়েছে একটা, সো আমরা বাংলাদেশে বলে থাকি জাম্বুরা, কিন্তু বড় সাইজের হয়ে থাকে। এটা আসলে একটা কমলার মতো সাইজ। আচ্ছা, আবার এই পাশে রয়েছে কলা এবং বড় কলা এবং ছোট কলা। স্পেশালি এটাকে তারা মাতো, আমি ভুল করছি মনে হয়, এই ধরনের কলাকে তারা মাতোকে বলে থাকে। হ্যাঁ, আর ছোট কলা চাম্পা কলা বা আমাদের দেশের যে কলা সেটাই। আর এখানে রয়েছে চা। তারা রাত্রে তারা নর্মালি চা সার্ভ করে থাকে। খেতে বসে গেলাম, চলেন শুরু করি। একটু তাড়াতাড়ি খেতে চেষ্টা করবো। আসলে আজকে আমার হোস্ট বাবা মা বাসায় নেই। তারা আগামী বাসায় নেই এরকম না, তারা আমার হোস্ট মার খুব কাছের একজন বন্ধু গত শুক্রবার দিন রাত্রে মারা গিয়েছে। সো এর মধ্যে একটা কালচার রয়েছে তাদের। তারা নর্মালি সেই মৃতদেহর জন্য 1 সপ্তাহ বা তারও বেশি সময় ধরে প্রার্থনা করে থাকে। সো আমার মা সেখানে রয়েছে। তিনি তার খুব কাছের বন্ধু দেখে তাকে সেখানে থাকতে হচ্ছে এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম তাকে পরিচালনা করতে হচ্ছে। সো মোটামুটি তারা গত শুক্রবার থেকে শুরু করে প্রতিদিন তারা রাত 10টার পরে বাসায় ফিরে। আমার অফিস থাকার কারণে আমি একটু আর্লি ডিনার নিই এবং ঘুমিয়ে পড়তে চেষ্টা করি, কারণ সকাল 9টার দিকে আমাকে অফিসের জন্য, সকাল 8টার দিকে 7:30টার দিকে উঠে আমাকে রেডি হওয়া লাগে এবং অফিস যাওয়ার জন্য যে কাজগুলো থাকে সেগুলো করতে হয়। সো চলেন খেয়ে দেখি। সো আমি বাংলাদেশে একটা মশলা নিয়ে এসেছি, আমি প্রমোট করতে চাই না, মাঝে মাঝে একটু বাংলাদেশের স্বাদ নিতে চেষ্টা করি, তো তখন এই মশলা খাওয়ার মধ্যে দিয়ে খাই আর কি।
আর এখানকার ওয়েদার নর্মালি বাংলাদেশের ওয়েদারের মতো এত গরমও না, আবার অত ঠান্ডাও না। এখানে নর্মালি প্রতিদিন টেম্পারেচার থাকে 24 থেকে 28 ডিগ্রির মতো। এর বেশি মানে 24 থেকে 28 ডিগ্রির মতো। এর কমেও না, এর থেকে কমেও না, আবার এর থেকে বেশি বাড়েও না। যেটাই বলছিলাম আপনাদেরকে, এই জিনিসটা আমি এখানে আসার পরে একটি মাত্র খাবার, এটা আমি খুব বেশি পরিমাণে পছন্দ করি, বিনস আর হচ্ছে গিয়ে বেগুন। ওরা নর্মালি যে কোনো জায়গা, আমি অফিসেও আমার জন্য ডিনার সরি লাঞ্চ প্রোভাইড করে থাকে। সো অফিসের লাঞ্চের বেশিরভাগ সময় বিনস আর হচ্ছে গিয়ে বেগুন দেওয়া থাকে। সো খুবই ভালো লাগে এটা খেতে আমার কাছে। বাদাম বাদাম ফিল হয়, বাদাম রান্না করা ফিল হয়। সো খুবই মজা। সো এই একটি মাত্র খাবার যেটি আমি খেতে খুবই পছন্দ করি এই পর্যন্ত রুয়ান্ডাতে। সো এই, আর স্পেশালি আমার হোস্ট মা যিনি, উনি আমি যা খেতে পছন্দ করি সেটি রান্না করে দিতে চেষ্টা, উনি রান্না করে না, কিন্তু বাসায় একজন রান্না করার মানুষ রয়েছে, ওকে বলে দেয়। সো ও রান্না করে আমার জন্য স্পেশালি এই মিট সস প্রতিদিন, মানে গরুর মাংস আর কি আমার যেন প্রতিদিন থাকে, কিন্তু বাংলাদেশের মতো না, কিন্তু একটু আলাদাভাবে রান্না করা। আসুন দেখায় আপনাদেরকে। সো এই হচ্ছে গিয়ে বেগুন আর বিনস, আলু ভর্তা, ভাত। আমি জানি না কেন ভাতের স্বাদ এক এক জায়গায় এক এক রকম হয়। আমার অফিসের ভাত, এখানকার ভাত, ইভেন আমি বাংলাদেশে যে ভাত খাই, প্রত্যেকটার স্বাদই আলাদা। আর এই স্পেশালি বেগুনটা আমি দেখেছি আমার মা, মানে আমার আসল মা যিনি, সো আমার মা গ্রাম থেকে মাঝে মাঝে, আমার মা প্রায় মাসে একবার করে গ্রাম যেতে চেষ্টা করে। সো গ্রাম থেকে আসার সময় তিনি এই বেগুনটা নিয়ে আসেন বাজার থেকে কিনে। সাদা রঙের বেগুন, ছোট হয়, খেতেও খুবই মজা। কিন্তু আমি কখনো ওই বেগুন তিতা বা আপনারা বিটার যা বলে থাকেন এরকম পাইনি, কিন্তু এটি এখানে আসার পরে এই বেগুনটি যখন আমি খাই, মানে খুবই খুবই তেতো লাগে আমার কাছে, কিন্তু তাও মজা। আর ওদের নর্মালি তরকারির মধ্যে কোনো ঝাল থাকে না, কোনো মশলা থাকে না, কোনো মশলা নাই, কোনো মশলা নাই, শুধুমাত্র লবণ, গোলমরিচ আর এই ভাতের জন্য হলুদ ব্যবহার করা, আর অন্য কিছু না। আর যেই গরু মাংসের কথা আমি বলছি, সেই গরু মাংসের ওইখানে তাদের একটা প্যাকেটের সস পাওয়া যায়, টমেটো ক্যাচআপ, সো সেটি ব্যবহার করে।
আর এখানকার আমার হোস্ট মা বাবা যারা, তারা ভাত খেতে একদম পছন্দ করে না, একদমই না। এই ভাতটা শুধুমাত্র রান্না করা হয় আমার জন্য। আর তারা নর্মালি ভাত খায়, কিন্তু প্রতিদিন খায় এরকম না, সপ্তাহে হয়তো একবার অথবা সর্বোচ্চ দুবার, এর বেশি নয়। আসুন এবার আপনাদেরকে সসটা দেখাই। এই হচ্ছে সস। সো এখানে ক্যাপসিকাম দেওয়া আছে, হয়তো গাজরও দেওয়া আছে, টমেটো দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে। এই তো, চলেন টেস্ট করে দেখি। রুয়ান্ডার আরেকটা খাবার যেটা পছন্দ সেটা হচ্ছে গিয়ে এটা আমার খুবই ভালো লাগে। একটু টক টক, একটু টমেটো টমেটো ভাব থাকে, কিন্তু আসলে আমরা গরু মাংস যেভাবে রান্না করি ট্রেডিশনালি যেভাবে, সেরকম স্বাদ না, একটু চাইনিজ ভাব আর কি, কিন্তু আমার খুবই ভালো লাগে এটি। সো বাই দ্য ওয়ে, আমি চেষ্টা করছি বাংলাদেশের বাইরে আমি যে দেশে রয়েছি সে দেশের কালচার, সে দেশের খাবার দাবার, সেই দেশের সমাজ ব্যবস্থা কীরকম তা আপনাদের কাছে তুলে ধরার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। আপনাদেরকে অন্য 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 কালচার সম্পর্কে জানানোর জন্য। সো আপনারা যদি আমার ভিডিও পছন্দ করে থাকেন অবশ্যই শেয়ার দিবেন অনুগ্রহ করে, রিকোয়েস্ট আপনাদের কাছে। অবশ্যই লাইক দিবেন, অবশ্যই যদি কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করবেন, আমি যে কোনো ধরনের প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে চেষ্টা করব। সো bon appétit, bon appétit। এটি হচ্ছে কি ফ্রেঞ্চ ওয়ার্ড। সো যখন কেউ খাবার খায় তখন তাকে এটা কি বলে, আমাদের ভাষায় কি বলে আমি সেটা আসলে ভুলে যাচ্ছি। তাকে জানানো যে তুমি খাবার এনজয় করো, এই ধরনের আর কি। সো আপনাদের সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।